হৃদয়ের আবেগ, অনুভূতি আর বেদনার সংমিশ্রণের সাথে বাস্তবতাকে মিল রেখে কথার মাধ্যমে একটি ভিডিও তৈরি করার পর সেই ভিডিও যখন সময় মতো আপলোড করবেন, একটা আশা থাকবে যে ভালো পরিমাণ ভিউ পড়বে, লাইক হবে, কমেন্ট হবে বা শেয়ারও হতে পারে। একটা আশা নিয়ে থাকবেন। যখন দেখবেন এই ভিডিওটা ভালো পরিমাণ একটা ভিউ হয় নাই, লাইক পড়ে নাই, কমেন্ট পড়ে নাই, কেউ শেয়ারও করে নাই, স্বাভাবিকভাবে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক, এটা কোনো ব্যাপারই না। তো একটা কথা মনে রাখতে হবে, সব ভিডিওতে সমান লাইক পড়বে না, সমান ভিউ পড়বে না, কমেন্টও পড়বে না। যে ভিডিওটা নিয়ে খুব আশাবাদী থাকবেন, আত্মবিশ্বাস থাকবেন, মনে একটা আশা রাখবেন ভালো পরিমাণ ভিউ হবে, দেখবেন ওই ভিডিওটাই ভালো পরিমাণ ভিউ হয় নাই। আবার যেটাকে সাধারণভাবে ধরে নেবেন ওইটাই ভালো পরিমাণ ভিউ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। তো এখানে ধৈর্য ধরতে হইব। ফেসবুক যেমন আপনার প্রতিভা দেখতে চায়, আপনার মধ্যে প্রতিভা কী আছে এটা দেখতে চায়, জানতে চায়, ঠিক ওই রকম আপনার মধ্যে কতটুকু ধৈর্য আছে এই ধৈর্যটা ফেসবুক দেখতে চায়। ফেসবুক দেখবো, দেখেই ছাড়বো। আপনি এখান থেকে টাকা কামাইবেন, সম্মানিত হবেন, মানুষের কাছে পরিচিত লাভ করবেন, প্রতিষ্ঠিত হবেন। আর ফেসবুক আপনার ধৈর্য দেখবে না, আপনার মধ্যে কতটুকু ধৈর্য আছে এটা ফেসবুক দেখবে না। যদি এটা আপনি মনে করেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনার মধ্যে কতটুকু ধৈর্য আছে, ধৈর্যের চূড়ান্ত সীমা এখানে আপনার অতিক্রম করতে হবে। ধৈর্যের সর্বোচ্চ সর্বোচ্চ ধৈর্য এখানে আপনার ধরতে হবে। সফলতা এমনি এমনি এমনিই পাবেন না। ধৈর্যের যত শেষ সীমানা আছে ওই সীমানা আপনার অতিক্রম করতে হবে। এখানে কতটুকু ধৈর্য ধরতে হয় এটা বইলা বোঝানো যাবে না। তো যাই হোক, ভিডিওতে অনেক সময় ভি পড়বে না, লাইক পড়বে না, কমেন্ট পড়বে না, শেয়ার পড়বে না, এতে বিস্তৃত হওয়ার কিছু নয়, হতাশ হওয়ার কিছু নাই। তারপরও ধৈর্যের সাথে সঠিক নিয়ম মেনে আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে থাকবেন, ভিডিও ভাইরাল হবেই। ফেসবুক কর্তৃপক্ষ যখন দেখবে আপনার নিয়ম মেনে সঠিকভাবে নিয়মিত ধারাবাহিকভাবে এখানে ভিডিও আপলোড করতেছেন, তারপর ওনারা ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল করে দিব। তো হতাশ হওয়ার কিছু নয়, অধৈর্য হওয়ার কিছু নাই। কাজ করতেছেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনিও সফলতা লাভ করবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, আমার নিজের মনের কথাগুলো আপনাদের সাথে প্রকাশ করতেছি, যাতে আমারও একটু ধৈর্য হয়, আমিও হতাশ হয়ে পড়ি। তাই হতাশ হওয়া যাবে না। এখানে একদিন আর 2 দিনের জন্য আসেন নাই, দীর্ঘ একটা পরিসরে কাজ করার জন্য, লম্বা একটা সময় কাজ করার জন্য এখানে আসছেন, সফলতা লাভ করতে আসছেন। তাই কাজ করতে থাকেন, ধৈর্য ধরেন, হাল ছেড়েন না। অনেকেই সফলতা পাইছে ধৈর্যের সাথে সঠিক নিয়ম মেনে ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমে। ইনশাল্লাহ আপনিও সফলতা পাবেন। সকলের প্রতি শুভকামনা রইল, সকলেই সফলতা লাভ করেন। সৃষ্টিকর্তার কাছে আমার এটাই ফরিয়াদ।